আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 19 সেপ্টেম্বর 2025, কারা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা 2025, পদের নাম শিক্ষক, পূর্ণমান 70, সময় 1 ঘন্টা 30 মিনিট। যে রিটেন পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নের সমাধান নিয়ে এসেছি, তাই বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। 1 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। গঙ্গ উর্মি, গঙ্গা প্লাস উর্মি, ভূধ নিযন্ত, নিচ প্লাস অন্ত, নিচন্ত, তন্নি, তনু প্লাস দীর্ঘই, ষোড়শ, শর্ট প্লাস 10, ষোড়শ। পারিভাষিক শব্দ লিখুন। ক, কাস্টাডি অর্থাৎ হেফাজত, হোমিসাইড অর্থাৎ নরহত্যা, ওভার ডিউড মেয়াদ উত্তীর্ণ, রিফারেন্ডাম গণভোট, স্পেসিমেন নমুনা। 3, নিচের বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন। উজানের কই অর্থ সহজলভ্য। কাকভূষুণ্ডী দীর্ঘজীবী বা অতিবৃদ্ধ। গোকুলের ষাঁড় অর্থাৎ স্বেচ্ছাসেবী। ঢাকের বায়া অপ্রয়োজনীয় গুরুত্বহীন। খণ্ড প্রলয় সামান্য গোলযোগ বা হট্টগোল। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। নম্বর 4, বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রধানত 3 ভাগে, যথা গঠনমূলক, অর্থমূলক এবং উৎসমূলক। ফণিমনসা কাব্যের রচয়িতাকে? উত্তর কাজী নজরুল ইসলাম। নাসিক্য বর্ণগুলো কি কি? উত্তর হলো ও, ইয়, মধ্যাহ্ন, দন্তন্য ন, ম। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের ব্যাস বাক্য হচ্ছে স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন, কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে তৃতীয়া বিভক্তি। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্য ক্যাট ইজ ফন্ড ড্যাশ মিল্ক, অফ মিল্ক। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ এ পেন, হ্যাজ এ পেন। He worked hard so that he dash shine in life, he might shine in life. The duty was imposed dash the guard, on the guard. He is an European. Translate into English. ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। The patient died after the doctor arrived. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning. পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। Hard work is the key to success. বাংলাদেশ নদীর দেশ। বাংলাদেশ is a land of rivers. সদা সত্য কথা বলবে। Always speak the truth. Write Bengali meaning of the following idioms and phrases. Apple of discord শব্দের অর্থ বিবাদের বিষয়। Money becomes the apple of discord in the family. Horns of a dilemma উভয় সংকট। He was on the horns of dilemma about choosing his career. Cry in the wilderness নিষ্ফল আবেদন। His wearing was a cry in the wilderness. In black and white লিখিতভাবে। Please give me the agreement in black and white. Bring the book শাস্তি দেয়া। The thief was brought to book. Write a paragraph on environment pollution. এটার উত্তর এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটা বড় হয়ে যাবে বলে একটা বিস্তারিত বলতে পারছি না। নেক্সটে দেখেন 9 নম্বর আছে অঙ্কের সমাধান। দেখেন 4/1/3 ভাগ সমাধান এখানে দেওয়া আছে, এটা দেখে নেবেন। নম্বর প্রশ্নে দেখেন এখানে প্রশ্ন দেওয়া আছে এবং সমাধান উত্তরও দেওয়া আছে। 3x² + 6y² - 6z²। একটি বাঁশের 0.10 অংশ কাদা এবং 0.70 অংশ পানিতে আছে। পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 10 মিটার হলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য নির্ণয় করুন। এখানে উত্তর দেওয়া আছে 60 মিটার। এখানে উত্তর আছে 60 মিটার।
12 নম্বরের উত্তর হচ্ছে 24 সেকেন্ড। 13 নম্বরের উত্তর হচ্ছে 71.4 টাকা। আদমশুমারি রেঞ্জে অনুযায়ী বর্তমানে বাংলাদেশের লোক সংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে। বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? এটা হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? বল্লাল সেন। শিহাব উদ্দিন মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1556 খ্রিস্টাব্দে। বাংলাদেশ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ভৌগোলিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত? বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকারকে? সেলিমা রহমান। পূর্ণরূপ লিখুন। সাপটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। বাংলাদেশের সংবিধান কত নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির সম্পর্কে বলা হয়েছে? 87 1 নং অনুচ্ছেদে। বাংলাদেশে একমাত্র গন্ধক খনি কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার কুতুবদিয়ায়। ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত সীমান্ত নদীর নাম? দুধকুমারী নদী। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ইতালির মিলান ও কার্টিনা। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? দক্ষিণ কোরিয়ার লেখক হান কিং। বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন কত তারিখে? 20 জুলাই 2025 সালে। মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।